কারণে আজকে আপনারা নিশ্চয়ই জানেন সাম্প্রতিককালে একটু জোরে বলেন স্যার দুইটি বিষয় নিয়ে ভারতবর্ষের রাজনৈতিক পরিমণ্ডলে একদিকে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কল্যাণের জন্য পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ইস্যুগুলা তুলে ধরা হচ্ছে। বিশেষ করে যে ভারতবর্ষের মধ্যে বহুদিনে এই দেশের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তথা মুসলিম সম্প্রদায়ের গরিব অংশের সাধারণ মানুষের অধিকারকে খর্ব করে এক ধরনের তাদের সম্পদকে লুট করে মুষ্টিমেয় তথাকথিত কিছু রাজনৈতিক নেতৃত্ব তথা ওয়াকফ বোর্ড নাম করে প্রতিনিয়ত সে তাদের হককে বা তাদের অধিকারকে হরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব ওয়াকফ বিল আনা হয়েছে এবং সারা ভারতবর্ষ ব্যাপী কিছু রাজনৈতিক দল, আমি যাদের কথা বললাম, তাদের উস্কানিমূলক এবং ওই সমস্ত রাজনৈতিক দলের ইন্ধনে দেশের কিছু কিছু প্রান্তে একটা অস্থিরতার সৃষ্টি করা হচ্ছে। এখানেই শেষ নয়, আমরা যদি বলি যে সাম্প্রতিককালে ন্যাশনাল হেরাল্ড যে মামলা, তার যে চার্জশিট ইস্যু হয়েছে, সেই চার্জশিটে এক ভয়ানক তথ্য বেরিয়ে এসে গিয়েছে। সেই চার্জশিটের মধ্যে প্রথম যিনি দোষী সাব্যস্ত হয়েছে কংগ্রেসের সুপ্রিমো শ্রীমতী সোনিয়া গান্ধীজি, এবং দ্বিতীয় অপরাধী যিনি কংগ্রেসের যুবরাজ শ্রী রাহুল গান্ধীজি, বাকি দুজন নেই। তো একের পর এক এইভাবে যে তত্ত্বগুলা বেরিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কারণে তথা নরেন্দ্র মোদীজির কল্যাণে এবং ভারতবর্ষে আইনি ব্যবস্থা রয়েছে তার মাধ্যমে, এতে আজকে কিছু কিছু রাজনৈতিক দল এবং তথাকথিত কিছু রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আজকে তাদের জ্বলন শুরু হয়েছে এবং সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে, সম্প্রদায়ের মধ্যে একটা উস্কানিমূলক তারা বার্তা দেওয়ার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ নেতৃত্বের উদ্যোগে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রানা ঘোষ মহাশয় এখানে উপস্থিত রয়েছেন, অন্যান্য আমাদের যুব নেতৃত্বরা এখানে রয়েছেন। আমরা একটা প্রতিবাদ তথা জনসচেতনতা মূলক একটি মিছিল আমরা প্রদর্শন করতে চলেছি। আগামী দিনও আমরা যে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি তথা সমাজবাদী পার্টির বা তাদের দোসর যারাই এর পেছনে ইন্ধন দিচ্ছেন বা শাঁখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, আমরা তার সত্যতা এই দেশের তথা এই রাজ্যের প্রত্যেকটা জনগণের সামনে আমরা উন্মোচন করব এবং নিয়ে যাব। ভারতীয় জনতা পার্টির সৈনিকরা আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি।
কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে ষড়যন্ত্রমূলক চার্জশিট দেওয়া হয়েছে গান্ধী পরিবারকে ফাঁসানোর উদ্দেশ্যে, অর্থাৎ তথা ইন্ডিয়া জোটকে ছত্রখান করবার একটা গভীর ষড়যন্ত্র। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি থাকবে? বিলকুল গান্ধী পরিবার নয়, এটা নেহরু পরিবার। গান্ধী পরিবার এটা কোনো নেই। আমরা জানি যে জাতির জনক মহাত্মা গান্ধীকে আজও তারা কলুষিত করার চেষ্টা করছে। এটা নেহরু পরিবার, নেহরু বংশ। সেটা 2G স্পেকট্রাম, এটা কি ষড়যন্ত্র ছিল? একের পর এক সেই দিন যে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারটা ছিল কেন্দ্রে, স্বর্গ মর্ত পাতাল, স্বর্গে কেলেঙ্কারি, মর্তে কেলেঙ্কারি, পাতালে কেলেঙ্কারি, কোন জায়গায় কেলেঙ্কারি হয়নি? এটা কি ভারতীয় জনতা পার্টির ষড়যন্ত্র ছিল? এটা ভারতীয় জনতা পার্টির ষড়যন্ত্র ছিল না। ভারতবর্ষের মানুষের সামনে ভারতীয় জনতা পার্টি দুধ কা দুধ, পানি কা পানি তুলে ধরেছিল। এটা ষড়যন্ত্র নয়। আজকে যদি কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য রেখে থাকে, তাহলে আমরা বলবো আজকে কংগ্রেস দেউলিয়া হয়ে গিয়েছে। প্রত্যেকটা নির্বাচনে এদের অস্তিত্বহীন হয়ে পড়েছে। ইন্ডিয়া জোট গত লোকসভা নির্বাচনের পর থেকে নিজেদের মধ্যে খচরমচর। ভারতীয় জনতা পার্টি কিছু করতে হবে না। ইন্ডিয়া জোট তাদের এই কারণে এটা শেষ হবে। ভারতবর্ষের জনগণ, সে হোক হিন্দু, হোক মুসলমান, হোক শ্রমিক, হোক গরিব, হোক